আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের যাত্রা শুরু হচ্ছে ব্যস্ত রাজধানী ঢাকা থেকে চায়ের রাজ্য সিলেটের উদ্দেশ্যে শ্যামলী এনআর ট্রাভেল বাছে করে। আমাদের জন প্রতি টিকিট খরচ 700 টাকা। আমাদের বাসটি এখন চলে এসেছে। আমরা আমাদের লাগেজগুলো বুকিংয়ে দিয়ে দিচ্ছি। বাসে ওঠার পর আমাদের বাসটি শহরের কোলাহল পেছনে ফেলে ধীরে ধীরে এগিয়ে চলছে সিলেটের উদ্দেশ্যে। এখন আমরা পৌঁছে গেছি হোটেল উজান ভাটি অ্যান্ড রিসোর্টে। এখানে মধ্যরাতের বিরতির জন্য বাসটি থামানো হয়েছে। আপনি চাইলে রাতের ডিনারটি এখানে করে নিতে পারেন। রেস্টুরেন্টটিতে প্রবেশের সময় হাতের বাম পাশে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ড্রাই ফুড অ্যান্ড ডান পাশে পেয়ে যাবেন ফাস্ট ফুড, বিভিন্ন ধরনের মিষ্টি এবং আচার। রেস্টুরেন্টটিতে আরও বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন, যেমন বিফ খিচুড়ি, চিকেন খিচুড়ি এবং সাদা ভাত। বাট প্রবলেম হলো এখানে প্রাইস অনেক বেশি। আপনার ক্ষুধা লাগলে অথবা বাজেট ভালো থাকলে আপনি খেয়ে নিতে পারেন। বিশেষভাবে আপনি এখানে ওয়াশরুমের কাজটি সেরে নিতে পারেন। অবশেষে যাত্রা বিরতি শেষ হলো। এখন বাসে উঠে যাব এবং দেখা হবে সিলেট শহরে। ওয়েলকাম টু সিলেট। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে পৌঁছে গেলাম সিলেটে। এখন আমরা আছি সিলেটের কদমতলী বাস স্ট্যান্ডে। আমরা সিএনজি নিয়ে কদমতলী থেকে আম্বরখানার উদ্দেশ্যে রওনা হচ্ছি। কদমতলী থেকে আম্বরখানা যেতে সিএনজি ভাড়া জনপ্রতি 40 টাকা। আপনারা কদমতলী বাস স্ট্যান্ডে থেকে অনেক লোকাল সিএনজি পেয়ে যাবেন। আমরা এখন পৌঁছে গেছি আম্বরখানা মাজার গলিতে। এদিকে একটি হোটেল নিয়ে নিব, তারপর ফ্রেশ হব, দেন আবার দেখা হচ্ছে। আমরা শাহজালাল গেটের সামনে থেকে কিছু খাবার নিয়ে নিচ্ছি কবুতরের জন্য। কবুতরকে খাওয়াতে আমার অনেক ভালো লাগে। আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করছি।
ভিতরে প্রবেশের পর হাতের ডান পাশে দেখতে পাবেন কবুতর এবং তার পাশেই একটি পুকুর। সামনে মাজার এবং তার সাথেই মসজিদ। এখানে অনেক কবুতর দেখে আপনার মনটা অনেক শান্ত হয়ে যাবে এবং কবুতরগুলোকে খাবার দিতে আপনার অনেক ভালো লাগবে। এই সেই পুকুর। এখানে অনেক বড় আকারের অসংখ্য গজার মাছ দেখতে পাবেন। চলুন আপনাদের দেখাই। এখন আমরা আম্বরখানা থেকে একটি লেগুনা ভাড়া করে নিয়েছি জাফলং যাওয়ার উদ্দেশ্যে। আম্বরখানা থেকে জাফলং প্রায় 60 কিলোমিটার। এই পথে যাওয়ার সময় আপনারা দেখতে পাবেন শাহপরান মাজার, হরিপুর গ্যাস ফিল্ড যেটাকে বলা হয় আগুন পাহাড়, পাবেন শাপলা বিল, শ্রীপুর চা বাগান এবং সর্বশেষ জাফলং জিরো পয়েন্ট। এটি হলো শাহপরান মাজার। আপনারা চাইলে এখানে কবর জিয়ারত করতে পারেন। এখন আমরা যাচ্ছি আগুন পাহাড়ের উদ্দেশ্যে। আরেকটি কথা বলে দেই, আপনারা এই পথে লেগুনা ভাড়া 2500 থেকে 3000 টাকা এবং সিএনজি 2000 টাকার মধ্যে ভাড়া করে নিতে পারবেন। অবশেষে আমরা পৌঁছে গেছি আগুন পাহাড়। এটিই হলো আগুন পাহাড়। চলুন আপনাদের আগুন দেখাই। আগুন পাহাড় শেষ করে আমরা এখন জাফলং এর উদ্দেশ্যে। মাঝখানে পেয়ে যাবেন শ্রীপুর চা বাগান, কিন্তু আমরা চলে যাব জাফলং এ, কারণ আগামীকাল আমরা মালনী ছড়া চা বাগান দেখব।
দেখতে দেখতে তামাবিল বর্ডার ক্রস করে যাচ্ছি। তামাবিল বর্ডারের পেছনেই আছে একটি সুন্দরতম পাহাড়, যেটি আপনারা দেখতে দেখতে এবং উপভোগ করে পৌঁছে যাবেন জাফলং। অবশেষে পৌঁছে গেলাম জাফলং, যেখানে স্বচ্ছ পানির নিচে দেখা যায় পাথর, দূরে পাহাড় আর ঝুলন্ত ব্রিজ। একটু সামনে আগালেই হাতের ডানে পড়বে একটি সুন্দরতম শহর, যেটা ইন্ডিয়াতে অবস্থিত, কিন্তু বাংলাদেশ থেকে দেখতে খুবই চমৎকার। চলুন আপনাদের দেখাই। নিচের দিকে নামার সময় পেয়ে যাবেন অনেক ধরনের জিনিস, আপনাদের প্রয়োজন মতো আপনারা কিনে নিতে পারেন। আমরা সামনের দিকে হেঁটে চলছি আমাদের মূল আকর্ষণ ঝুলন্ত ব্রিজের দিকে। আপনারা চাইলে এখানে গোসলও করতে পারবেন। মহিলাদের জন্য ড্রেস চেঞ্জ করার সুব্যবস্থা রয়েছে। যদি গোসল করতে চান তাহলে আগে থেকেই প্রিপারেশন নিয়ে আসতে হবে। এটা খাইয়া দেওয়া লাগবে আপনারা যখন মেপ করবেন আমরা তুলব। এটা কিসের কিসের এটা? এটা 5 মিশাল। এটা কত? 20 টাকা। এটাও 20 টাকা, বড়েও 20 টাকা। আর এগুলা কি কি আছে? যেটা রেট 20 টাকা। এগুলা 5 মিশালে চলতে। চালটা আর কি? চলতে তো মিষ্টি আছে। ও
অবশেষে আমার সামনে ঝুলন্ত ব্রিজ, দেখতে খুবই চমৎকার। চারিদিকে অনেক পাথর, পাহাড়ের গা বয়ে আসা শীতল পানি এবং উপভোগ করার জন্য অনেকগুলো ছাতা বিশিষ্ট সিট রয়েছে। কিছু কিছু সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে চলে আসতে হবে নিজেকে এবং দেখতে হবে মন থেকে, যেটা কখনো ক্যামেরাতে বন্দি করা সম্ভব নয়। কি কি আছে বলেন তো? গরুর গোস, আপনার হাঁসের মাংস, আর এটা আছে আপনার পাহাড়ি মুরগি, আছে আপনার ব্রয়লার মুরগি, ব্রয়লার, এটা আছে ডিম ভুনা, এটা আছে ছোট মাছ, এটা আছে আপনার রুই মাছ। কোনটার প্যাকেজ কত করে দিতেছেন? রুই মাছ যদি খান ছোট বড় 2 প্লেট ভাত, 3 আইটেম ভর্তা, ডাল, রুই মাছ সহ 150 রুই মাছ দিয়ে। হ্যাঁ, ছোট মাছ খাইলে সেম দাম, আর চিংড়ি খাইলে প্যাকেজ 100 টাকা। আর ব্রয়লার দিয়ে? ব্রয়লার মুরগি দিয়ে খাইলে 150 টাকা প্যাকেজ। আর এটা হচ্ছে পাহাড়ি মুরগি, এই যে ছোট বড় 2 প্লেট ভাত, 3 আইটেম ভর্তা, পাহাড়ি মুরগি। গোস কয় টুকরা থাকবে? গোস 2 পিস থাকবে। গোস হলো 2 পিস থাকবে। হ্যাঁ, আর ডাল আছে না? পাতলা ডাল। হ্যাঁ, ডাল আছে। আর গোস আইটেম যা আছে সবগুলো সাথে হলো 2 পিস করে থাকবে, এই তো? হ্যাঁ, 180 টাকা প্যাকেজ। আর 5 পিস থাকবে। গরুর মাংস 5 পিস থাকবে। হ্যাঁ, আচ্ছা, 80 টাকা করে মাংস প্যাকেজ। এটি জাফলং 0 পয়েন্টে অবস্থিত। আপনারা চাইলে আপনাদের দুপুরের খাবার এখানেই খেয়ে নিতে পারেন। এভাবেই শেষ হলো ঢাকা টু জাফলং এর পুরো যাত্রা। আগামী পর্বে দেখতে পারবেন সিলেট টু সাদা পাথরের যাত্রা। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি রশিদ, দেখা হবে পরের ট্রাভেল অ্যাডভেঞ্চারে। আল্লাহ হাফেজ।